হ্যালো এভরিওয়ান, আমি শ্রাবণী। আমার নতুন একটি ব্লগে তোমাদের এত ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। এটা আমার ছত্তিশগড়ের 3 নম্বর দিন। ঘুম থেকে ওঠা মাত্রই দেখতে পাচ্ছি রসুন বেচা কেনা হচ্ছে। একটু জিজ্ঞাসাবাদ করাতেই জানতে পারলাম রসুনের গাড়িটা এখানে উল্টে গেছে, তাই রসুনগুলো তুলে নিয়ে যাওয়ার বদলে আশেপাশে যারা আছে তাদের কাছে বিক্রি করে দিয়ে দিচ্ছে। আমরাও আসার সময় 2 কেজি রসুন নিয়ে এসেছিলাম। এখানে রসুনের দাম একদমই কম। এই যে রাস্তার ওই পারে জঙ্গলটা দেখতে পাচ্ছ, আজকে এই ভেতরেই ঘুরতে যাওয়ার কথা আছে। শঙ্কর আমাদের জানালো যে এই জঙ্গলের ব্যারিকেড পার করে হরিণ, বাঘ, ভাল্লুক আর শেয়ালও চলে আসে। মূলত এই উদ্দেশ্য করে জঙ্গলের ভেতরে যাওয়া, হয়তো বাঘ ভাল্লুক কিছু দেখতে পারবো কিংবা হয়তো কিছু আমাদের সামনে দিয়ে যাবে। এর আগে যখন আমি ছত্তিশগড় এসেছিলাম তখন এই রাস্তাটা একদমই ক্লিন ছিল। এখন মানুষ যাতায়াত না করতে করতে রাস্তাটা একদমই জঙ্গল হয়ে গেছে। আর এই যে সরু সরু গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব কিন্তু আমলকি গাছ। যতই জঙ্গলের ভেতরে যাচ্ছি গাছগুলো যেন আমাদের জড়িয়ে ধরছে আর রাস্তা যেন কোথায় মিলিয়ে যাচ্ছে। শঙ্কর তো আমাদের যেন ট্যুর গাইডের মতন গাইড করে নিয়ে যাচ্ছে আর সবকিছু দেখাচ্ছে কোনটা কোথায় আছে। এই বাঁশঝাড়টা পার করার পর একদমই যেন রাস্তা কোথায় মিলিয়ে গেল আর রাস্তা খুঁজেই পেলাম না। এর আগে যখন এসেছিলাম তখন এই দিকে একটা পুকুর ছিল, সেইখানে এই পুকুরেই আগে হরিণ, বাঘ, ভাল্লুকরা জল খেতে আসতো। তো এই পুকুরেই মূলত যাওয়া হরিণ, বাঘ, ভাল্লুক দেখার উদ্দেশ্যে, কিন্তু রাস্তা মিলিয়ে যাওয়ায় সেই পুকুরে আর যাওয়া হলো না। আমরা চললাম বাড়ির পথে। তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে কিরকম পরিমাণে জঙ্গল। আর বাড়ি যাওয়ার পথে এখানে একটা দাড়িপাল্লা ছিল, আর এই দাড়িপাল্লাটাতে এই বড় গাছের টুকরোগুলোকে মাপা হয়। তো আমার মেয়ে সেখানে চলে গেছিল দোল খাওয়ার। এই দাড়িপাল্লা থেকে আমার মেয়ে কিছুতেই বাড়ি আসতে চাইছিল না। জোর জবরদস্তি ওকে আনার পর ওর মনটা একটু খারাপ ছিল। কিছুক্ষণ খেলা করার পর ওর মনটা একটু ভালো হয়েছে। আর বাড়িতে এসে আমরা দেখছি নতুন একটা অতিথিটার নাম হলো কিঞ্জল। ও আমার মেয়ের বয়সী 3 মাসের বড়। কিঞ্জলকে দেখে পাখি একটু খুশি হয়েছে, কারণ ওর খেলার একটা সাথী হয়েছে। কিঞ্জল আর পাখি মিলে এই পাম্পারটা নিয়ে কাড়াকাড়ি করছিল আর আমরা সবাই বাইরে বসে সেটা এনজয় করছিলাম। ওদের দুজনের ঝগড়া খুনসুটি। অ্যান্ড দেন আমিও আমার নাতির সাথে এই পাম্পারটা নিয়ে একটু মজা করছিলাম। আর ও আমাকে বারবার বলছিল এই সাইকেলটায় হাওয়া দিয়ে দেওয়ার জন্য, কিন্তু সাইকেলটা দেখো, ওর থেকে সাইকেলটা অনেক বড়। সবাই মিলে আইসক্রিম পার্টি করার পর আমি, শুভঙ্কর আর শঙ্কর মিলে চলে গেছিলাম ওদের বাড়ির কাছে তালাবে স্নান করার জন্য। শঙ্কর আর শুভঙ্কর আমাকে বলছিল তুমি কি করতে যাবে, তুমি সাঁতার কাটতে পারো না, জলে ডুবে যাবে। আমি যেহেতু সাঁতার কাটতে পারি না, তাও আমার ইচ্ছে হচ্ছিল পুকুরে স্নান করার জন্য, কারণ আমাদের এখানে কোনো পুকুর নেই। আর আমি বহু বছর হয়ে গেছে পুকুরে স্নান করি না, একদম ছোটবেলায় স্নান করেছিলাম। এই ঝিলটাকে আমি তো পুকুর পুকুর বলছি, কিন্তু এটা একদমই পুকুর না, এটা অনেক বড় একটা ঝিল। এই ঝিলটার মধ্যে এই গ্রামের আগে থেকে কয়েকটা বাচ্চা স্নান করছে। দেখো ছোট ছোট বাচ্চাগুলো কিভাবে সাঁতার কাটছে আর এই ড্যামটার ওপর থেকে লাফ দিয়ে জলের মধ্যে পড়ছে। আমি তো নামতে প্রচণ্ড ভয় পাচ্ছি। শঙ্কর আগে নেমে গেছে। ও আমাকে বলছে মাসি অনেক গর্ত আছে নিচে, আস্তে আস্তে দেখে নামার জন্য। যেহেতু আমি সাঁতার জানি না, উল্টোপাল্টা কিছু হলে ডুবে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে।